যে আল্লাহ ফেরাউনকে দরিয়ার ভেতর পানির ভেতর চুপিয়ে হত্যা করেছেন, যে আল্লাহ নমরুদকে জুতা পেটা করে তৈরি করেছেন, সে আল্লাহ তো এখনো আছে। তো আল্লাহর জীবন ব্যবস্থা আমরা কায়েম করতে যাচ্ছি। আমি যদি চুপ করে বসে থেকে ইসলাম পরাজিত হয়, আমাদেরকেই তো ধরবে আগে। এই বাংলাদেশে আর কোন জালিমের উত্থান হতে দেব না। এই জন্যে 24 ঘন্টা আল্লাহর দিন কায়েমের আন্দোলন। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে বলতেছি, আমরা এদেশে আল্লাহর আইন চালু করতে চাই। কার আইন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইনের কথা বললেই কয় রাজনীতি, আর দাদা বাবা চাচার আইনের কথা বললে বলে এটা হলো কূটনীতি। কি কথা ঠিক কিনা? আমরা তো খাওয়ার রাজনীতি করি না, আমরা দেওয়ার রাজনীতি করি। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে নয়, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই, তখন রাজত্বের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। এতটুকু কথা বলার সাথে সাথে ফেরেশতারা বলল, ইউফসিদু ফিহা, ফাসাদ করবে তারা, অন্যায় করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, তারা অনেক অশালীন কার্যকলাপ করবে। হে আল্লাহ, এদেরকে সৃষ্টি করা হবে না। তখন আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই যে ফেরেশতার সামনে আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আজকেও যুগটা দেখছেন কোন ভাবে পাল্টে গেছে। আজকে যারা বলে কোরআনের আইন চাই, তারা বলে তোমরা বাঁচানো থাকতে আমরাই বেশি জানি। কি কয় না ওই মধ্যদিকে আইন চলবি? তাহলে আল্লাহ কেন বললেন যে আমি খলিফা সৃষ্টি করতে চাই? বলুন তো, যুগে যুগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন কে? আর এই খলিফা প্রেরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা সহিফা দিয়া, কিতাব দিয়া 104 খানা আসমানি